আসসালামু আলাইকুম। আমি আকরাম হোসেন, একজন SEO প্রফেশনাল। আমি আজকে দেখাবো Upwork এর প্রোফাইল অপ্টিমাইজেশন নিয়ে। প্রোফাইল অপ্টিমাইজেশন আসলে একদিনের বিষয় না। ইভেন এই একটা টিউটোরিয়ালে আপনি প্রোফাইল অপ্টিমাইজ করে ফেলবেন, বিষয়টা এরকমও না। আমি চাই যে এইটা নিয়ে আমি ৩-৪ টা ভিডিও যতগুলো ভিডিও লাগে, প্রয়োজন পড়ে ততগুলো ভিডিও দেই। আপনারা স্টেপ বাই স্টেপ সেটা যেন আগাইতে পারেন। ১ম এ আমরা দেখতে চাই যে Upwork এর প্রোফাইলের অপ্টিমাইজেশন এর ইনিশিয়াল ধাপগুলা কি, কি এবং সবচাইতে বেশি রিকোয়ারমেন্ট যেগুলো দেয় Upwork সেগুলো কি, কি? সেটার জন্য অবশ্যই আমাদেরকে জাম্প ইন করতে হবে আমাদের Upwork প্রোফাইলে। চলেন আমরা Upwork প্রোফাইলে দেখি। এটা হচ্ছে আমাদের Upwork প্রোফাইলের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ড থেকে আমি যদি এখানে আমার নামের উপর হোভার করি, এরপরে মাই প্রোফাইল এটাতে আমরা ক্লিক করি। এখানে ইনিশিয়াল একটা ভেরিফিকেশন নেয়, ব্রাউজার ভেরিফিকেশন। এরপরে আমরা আমাদের প্রোফাইলে চলে আসবো। দেখেন এখানে আপনি নতুন হিসেবে আপনার এগুলা কিচ্ছু থাকবে না। এটা মনে রাখবেন। আপনার এখানে বেইজ থাকবে না। এটা আমি আগের প্রিভিয়াস একটা ভিডিওতে বলেছি। কনসালটেশন তারপর এগুলা কিছুই থাকবে না। শুরুতে আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে যে এখানে আমরা একটা টাইটেল দেখতে পাচ্ছি। এরপরে হচ্ছে যে আমাদের এখানে একটা বিশাল বড় ডেসক্রিপশন দেখতে পাচ্ছি। আপনি যদি একটু স্ক্রল করেন, স্ক্রল করলে আপনি ডেসক্রিপশন দেখতে পাবেন, টাইটেল এগুলো দেখতে পাবেন। এগুলা কিভাবে দিবেন? আপনার কোন প্রফেশন, এই প্রফেশন অনুযায়ী আপনি কিভাবে দিবেন? সবগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। এর আগে একটু চলেন আমরা জাস্ট ওভারভিউ টা দেখি। সেটা হচ্ছে এরপরে দেখতে পাচ্ছেন যে পোর্টফোলিও, সেটা আপনি জানেন। পোর্টফোলিও মিনস আপনার কাজের প্রিভিয়াস হিস্ট্রি। ওকে, এইখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে Upwork এর উমা নামে একটা এআই আছে। এটা এখন পর্যন্ত আসলে খুবই বাজে একটা এআই। সেই এআই দ্বারা একটা সামারি, সেই সামারিটা আসবে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা যদি কমপ্লিট হয়ে যায়, এই কমপ্লিট অ্যাকাউন্টের উপর বেস করে এটা এখানে চলে আসবে। সো এটা আপনি চাইলে অন অফ করতে পারবেন পরবর্তীতে। এটা আমি রেখে দিছি, অনেকের দরকার পড়ে। এটা একটা কুইক সামারি আরকি। এরপরে যেটা দেখতে পাচ্ছেন, এটা ইনসাইটস ফ্রম কমপ্লিটেড জব। এটার মানে হচ্ছে যে আপনি কতগুলো জব কমপ্লিট করলেন সেটার উপর বেস করে আপনি কি পরিমাণ আ কোয়ালিটি, তারপর ডিটেইল ওরিয়েন্টেড, ক্লিয়ার কমিউনিকেটর কিনা এইগুলো সম্পূর্ণটা একটা আলাদা, আলাদা কিওয়ার্ড দেয় ওরা। এটার উপর বেস করে এখানে এটা শো করে আরকি যে আসলে আপনার কোন জিনিসটা সবচাইতে বেশি। আমার এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে কমিটেড টু কোয়ালিটি একদম 6 পয়েন্ট দেখাচ্ছে এখানে। সো এরপরে আপনার এখানে কমপ্লিটেড জব, এখানে কতগুলো জব কমপ্লিট হয়ে গেছে মানে কন্ট্রাক্ট যেগুলো ছিল সেই কন্ট্রাক্ট গুলো ক্লোজ হয়ে গেছে। এগুলাকে আমরা কমপ্লিটেড জব হিসেবে এখানে ধরে আরকি। এরপর ইন প্রোগ্রেস। ইন প্রোগ্রেস মানে হচ্ছে যে আপনার ক্লায়েন্টের সাথে কন্ট্রাক্ট আছে সেটা আপনি কাজ করতেও পারেন, নাও করতে পারেন। এটা ডিপেন্ড করে। এখানে আমার ৩ টা আছে। ৩ টার মধ্যে ১ টাতে আমি কাজ করতেছি। বাকি ২ টা এখন পর্যন্ত অফ আছে। কিন্তু এটা কন্ট্রাক্ট যেহেতু শেষ হয় নাই, এটা এখানে শো করতেছে যে ইন প্রোগ্রেস। ফার্দার আমি কন্ট্রাক্ট ছাড়াই তাদের সাথে কাজ করতে পারব যেহেতু অলরেডি একটা কন্ট্রাক্ট আছে। আমি বলছিলাম যে কন্ট্রাক্ট নিয়ে আমরা আরেকটা ভিডিও দিব। এর আগে আমরা একটু প্রোফাইলটা নিয়ে দেখি। কন্ট্রাক্ট নিয়ে ভিডিও দেওয়া হবে। কারণ কন্ট্রাক্ট একটা বিশাল বড় জিনিস Upwork এর ক্ষেত্রে এট লিস্ট। কারণ অনেক ধরনের কন্ট্রাক্ট হয়। এগুলো নিয়ে আমরা দেখব ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে যে আমাদের স্কিলস গুলো আমরা স্কিল সেট সবগুলা যেগুলো আছে এগুলো আমরা এখানে যদি এডিট এ বাটন ক্লিক করি, ক্লিক করার পরে আমরা আপ টু 20 স্কিলস আমরা এড করতে পারবো। সো এখানে আমি 20 এড করে রাখছি। 20 হইছে? হয় নাই বোধহয়। ওকে। আমি দেই নাই। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। এরপরে হচ্ছে প্রজেক্ট ক্যাটালগ। আপনি যদি Fiverr সম্পর্কে কিছু, কিছু হলেও জানেন তাহলে প্রজেক্ট সম্পর্কেও জানবেন। প্রজেক্টটা Fiverr এর গিগ এর মতো। এক্সাক্টলি গিগের মতো না হইলেও একদম 95% সিমিলার। এটা Fiverr এর গিগেই ধরতে পারেন আপনি। এরপরে এখানে আমি অনেকগুলো দিয়ে রাখছি। আপনি ২০ টা দিতে পারবেন। এরপর হচ্ছে টেস্টিমোনিয়াল। টেস্টিমোনিয়ালটা হচ্ছে আপনার পাস্ট যে ক্লায়েন্ট আছে, এই ক্লায়েন্ট কাছ থেকে আপনি একটা রিভিউ নিতে পারেন আপনার এগেইনস্ট এ। সেটা আপনার জন্য ভালো হয়। কারণ নতুন যদি আপনি হয়ে থাকেন আর আপনার ক্লায়েন্ট যদি প্রিভিয়াস আউটসাইড মার্কেটপ্লেস ক্লায়েন্ট যদি আপনাকে একটা রিভিউ দেয়, সেটা টেস্টিমোনিয়াল হিসাবে হবে। এটা যদি আপনি এখানে ভিজিবল করেন, আমার মনে হয় এটা আপনার জন্য ভালো হবে। কারণ আপনি নতুন ক্লায়েন্টের কাছ থেকে কাজ পাইতে অনেক বেশি হেল্প করবে আপনাকে। এরপরে হচ্ছে সার্টিফিকেশন। এখানে সার্টিফিকেশন দেখতে পাচ্ছেন। আমি ২ টা এড করে রাখছি সার্টিফিকেশন। এরপরে হচ্ছে যে এমপ্লয়মেন্ট হিস্ট্রি। আপনি কোন জায়গায় কি, কি আগে প্রিভিয়াস কাজ করছেন কিনা সেগুলো। এখানেও আমি ৩ টা দিয়ে রাখছি। আদার এক্সপেরিয়েন্স আপনি আর কি, কি এক্সপেরিয়েন্স আপনার আছে সেগুলো আপনি এখানে দেখাতে পারবেন, লিস্ট করতে পারবেন। সরি আমরা সাইড বারটা বাদ দিয়ে দিছিলাম। সাইড বারে দেখেন, সাইড বারে অনেক কিছু আছে। সেটা হচ্ছে যে এখানে আপনি হয়তো দেখতে পাবেন না। তবে এখানে বলি যে টোটাল আর্নিংস। এখানে টোটাল আর্নিং দেখাচ্ছে। কতগুলো জবস এ আমি কাজ করছি সেটা দেখাচ্ছে। আমার টোটাল কত ঘন্টা আমি কাজ করছি সেটা দেখাচ্ছে। এরপরে হচ্ছে প্রমোট উইথ অ্যাডস। এটা এখানে এভেইলেবিলিটি বেজ এই যে উপরে আমি এখানে এভেইলেবল নাও এটা যেটা দেখাচ্ছে, এইটা আমি অন করে রাখছি। বুস্ট প্রোফাইল আমার প্রোফাইলটাকে আমি বুস্টও করে রাখছি। সেটাও আমরা দেখাবো। আস্তে, আস্তে দেখাইতে হবে আসলে।
এরপরে আমি টোটাল কয়টা আমার কানেক্টস আছে, ২০৮ টা কানেক্টস আছে। আমি ডিটেইলস দেখতে পারবো। কানেক্ট নতুন করে কিনতে পারবো। এরপর হচ্ছে ভিডিও, প্রোফাইল ভিডিও সেটাও আমি একটা ভিডিও দিয়ে রাখছি। সরি ভিডিওটা দেখে কেউ হাসাহাসি করবেন না। সো এটা দিয়ে রাখছি। এটা অনেক আগে আমি চেঞ্জ করি নাই অ্যাকচুয়ালি। এরপরে এখানে যেটা দেখতে পাচ্ছেন আওয়ার্স পার উইক এটা চাইলে আপনি এখানে কাস্টমাইজ করতে পারবেন। আপনি আসলে প্রতি সপ্তাহে ৩০ ঘন্টার বেশি কাজ করতে চান, কম কাজ করতে চান, যতটুকু প্রয়োজন ততটুকু কাজ করতে চান। ভাই আমরা আসলে এখানে কাজ করতে আসছি। আমাদের যদি আওয়ারলি ৫০ ঘন্টাও দেয় আমরা কাজ করতে পারবো। সো এটা সমস্যা নাই। সো আমরা এটা যতটুকু সম্ভব হয় ততটুকু দিয়ে রাখছি। এটা রেসপন্স রেট, এভারেজ রেসপন্স এটা ডিপেন্ড করবে আপনি ক্লায়েন্টকে কত ফাস্ট রিপ্লাই দিচ্ছেন সেটার উপরে। সো এখানে এটা বলা টাফ। এরপরে হচ্ছে যে আপনার ল্যাঙ্গুয়েজ সেখানে আমি ইংলিশ ফ্লুয়েন্ট দিয়ে রাখছি। এই বেসটা আসবে অনেক কিছুর ভিতর পরে। সো এই বেস নিয়ে এখন না বলি। জাস্ট আমরা এখানে ইংলিশ ফ্লুয়েন্সি দিয়ে রাখছি। বাংলা নেটিভ, বাইলিঙ্গুয়াল, হিন্দি কনভারসেশনাল। আমি হিন্দি কনভারসেশনাল করতে পারি। এ কারণে এটা দিয়ে রাখলাম আরকি। এরপরে যেটা দিয়ে রাখছে সেটা হচ্ছে ভেরিফিকেশন, আইডি ভেরিফিকেশন। আইডি আমারটা ভেরিফাইড। ফোন নম্বর। ফোন নম্বর এখানে সবারটা ভেরিফাইড দেখাবে না যদি আপনি এজেন্সি অ্যাকাউন্ট না এড করেন। সো এটা নিয়ে বদার হওয়ার কিছু নাই যে আমার ফোন নম্বর ওটিপি দিয়ে ভেরিফাই করলাম তবু এখানে শো করতেছে না কেন? এটা যদি আপনি এজেন্সি হয়ে থাকেন তখন এটা শো করবে আরকি। এরপরে নরমাল লাইসেন্সেস আপনি যদি লয়ার হয়ে থাকেন অথবা আ অন্য কোনো মিলিটারি সরি মিলিটারির উপরে আছে, হ্যাঁ? মিলিটারি এটা উপরে আছে। আপনি যদি বাংলাদেশ মিলিটারিতে থাকেন তাহলে সেটা আপনি এড করতে পারবেন। আ এটা আমি জানি না এতে এক্সট্রা কোনো বেনিফিট দেয় কিনা? হয়তো দেয় না কিন্তু আপনি চাইলে এড করতে পারেন। এরপর হচ্ছে লাইসেন্সেস। এখানে আপনি যদি অন্য কোনো কিছুর লাইসেন্স রাখেন, ধরে ধরে নিলাম যে আপনি একজন অ্যাটর্নি আ বা লয়ার। আ সো এটা যদি আপনি চান তাহলে আপনি এখানে এড করতে পারেন আপনার লাইসেন্স ইউআরএল সহ সবকিছু সহ। এতে সুবিধা কি যে আপনার ট্রাস্ট ওর্দিনেস বাড়বে। সো এটা আপনি চাইলে এটা এড করতে পারবেন। সো আমার যেহেতু এগুলো নাই সো আমি এটা এড করি নাই। ইভেন আপনি যদি একজন সিএ হয়ে থাকেন, যিনি সার্ভিস দিচ্ছেন, তিনিও চাইলে এরকম লাইসেন্স এড করতে পারবেন। সো এডুকেশনের ক্ষেত্রে আমি যেটা আমার সর্বশেষ এডুকেশন সেটা উপরে দিয়ে রাখছি। এরপরে এর আগে কোনটা তে ছিলাম, এর আগে কোনটাতে ছিলাম। আমি মাত্র লাস্ট ৩ টা দিছি। আর বেশি কিছু দেওয়ার আমার মনে হয় না যে প্রয়োজন আছে। এরপরে হচ্ছে যে অ্যাসোসিয়েট উইথ এটা আমার ক্লিকো অ্যাকাউন্ট যেটা এজেন্সি অ্যাকাউন্ট সেটা অটোমেটিক এখানে চলে আসছে। আ এটা এত বেশি দরকার নাই। আপনি যদি নতুন হয়ে থাকেন, একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন আরকি। সো এইটা ছিল মোটামুটি আমাদের প্রোফাইলের ওভারভিউ। একটা ক্লায়েন্ট আমাদের প্রোফাইলটাকে কিভাবে দেখবে সে এভাবেই দেখবে। এরপরে এখন আমরা কি জিনিস এড করব? এড করতে গেলে শুরুতেই যদি বলি, শুরুতে হচ্ছে যে আমাদেরকে একটা টাইটেল এড করতে হবে। সো টাইটেলটা দেখেন আমি এখানে কি দিছি? যে ১ম এই টাইটেলটা দিছি যে আমার যেই কাজ, সেই কাজের একটা কিওয়ার্ড আমি এখানে দিয়ে রাখছি। টেকনিক্যাল এসইও স্পেশালিস্ট। এটা হচ্ছে একটা কিওয়ার্ড এখানে দিয়ে রাখছি। এরপরে স্পেশালিস্ট কথাটাকে আমি রিপিট না করে এখানে লোকাল এসইও দিয়ে রাখছি। স্পেশালিস্ট এখানে আছে সেটা কিওয়ার্ডের ইনটেন্ট অনুযায়ী সেটা বুঝে নিতে পারে। এরপরে হচ্ছে ব্যাকলিংকস অ্যান্ড এআই এসইও এক্সপার্ট। এখানে স্পেশালিস্ট এবং এক্সপার্ট, এসইও এক্সপার্ট এখানে দেখেন অনেকগুলো কিওয়ার্ড কিন্তু আমি প্রায় এড করেছি। এটা ডিপেন্ড করবে। আমি টাইটেল আসলে অনেকবার চেঞ্জ করি। ইভেন আপনি হয়তো এই ভিডিও যখন দেখতেছেন তখন যদি আপনি আমার প্রোফাইলে আসেন, এসে দেখবেন যে আমার টাইটেলটা একদমই চেঞ্জড হইতে পারে। এটা হইতে পারে। এটা আপনাকে সাইমালটেনিয়াসলি চেঞ্জ করতে হবে ডিপেন্ডিং অন ইউর সার্ভিস। সো এতে কোনো সমস্যা না। তবে আপনি চাইলে এই টাইটেলটা এখান থেকে চেঞ্জ করতে পারেন। এরপরে হচ্ছে আওয়ারলি রেট। এখন আওয়ারলি রেট আপনি এখানে কত দিবেন সেটার উপর ডিপেন্ড করেই যে আপনাকে কাজ দিবে বিষয়টা এরকম না। আপনার ক্লায়েন্ট এবং আপনার সাথে মিউচুয়ালি কত টাকার কন্ট্রাক্ট হইছে, মানে আওয়ারলি রেটে কত ডলারের কন্ট্রাক্ট হইছে সেটার উপর ডিপেন্ড করবে। আপনি কাস্টমাইজ পরে করতে পারবেন। এটা পাবলিক আর ক্লায়েন্টের সাথে যেটা করবেন সেটা ক্লায়েন্টের কন্ট্রাক্টের মধ্যে থাকবে। এটার সাথে ওই ক্লায়েন্টের কন্ট্রাক্টের কোনো সম্পর্ক নাই। সো আপনি চাইলে এখানে আমি এখানে ৩০ দিয়ে রাখছি কিন্তু কাজ করতেছি আরো কমে। হইতেই পারে, আরো বেশিও হইতে পারে। সো এটা আপনি দিয়ে রাখবেন আপনার যেই কাজের স্ট্যান্ডার্ড আছে সেটা অনুযায়ী। বাংলাদেশে মেক্সিমাম মানুষই রিকমেন্ড করে যে আপনি $৩, $৫ দিয়ে শুরু করেন। এগুলো আসলে খুবই জঘন্য কথাবার্তা। এটা মার্কেট প্লেস নষ্ট কথাবার্তা। এগুলো হচ্ছে যারা কোর্স সেল করে নরমালি এবং তারা চায় যে আমার স্টুডেন্ট একটা হলে জব পাক। জব পায় আমাকে বুঝাক যে না আমার কোর্সটা একদম সার্থক। এরাই আসলে এইসব চিপ মেন্টালিটির মানুষ। ক্লায়েন্ট যদি প্রফেশনাল ক্লায়েন্ট হয়, আপনাকে টাকা দিতে কার্পণ্য করবে না। কিন্তু আপনি যদি কাজ ডেলিভার করতে না পারেন, তাহলে ভাই $৩ ও আপনাকে দিবে না। এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু আ মার্কেট প্লেস নষ্ট করার জন্য এইসব ট্রিকস খুবই যথেষ্ট। যে বাজে ট্রিকস গুলো আরকি। যাই হোক, এখন আপনার যে কাজ, আপনি একজন প্রফেশনাল মানুষ, এক্সপার্ট মানুষ। যেই কাজ একটা এক্সপার্ট মানুষ আসলে $৩০, $৩৫ এর কমে করে না আওয়ারলি। সেই কাজ আপনি $৩ এ করতেছেন। তাহলে আসলে মানে নিজেকে শুধু চিপ না, একদম মার্কেট প্লেস নষ্টকারী বলতে পারেন।
সো এটা এখানে দিয়ে রাখবেন। বাকি নেগোশিয়েশন এর উপর ডিপেন্ড করবে আরকি। এরপরে আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে যে আমাদের ডেসক্রিপশন এ যদি আমি ক্লিক করি, ক্লিক করে দেখতে পাবো যে আমার বিশাল বড় একটা ডেসক্রিপশন আছে। সেই ডেসক্রিপশনটা আপনি এখান থেকে বড় করেও দেখতে পারেন যে আমি এখানে শুরুতে কি দিয়েছি। এটা আমি বড় একটা বোল্ড করে দিয়েছি। বোল্ড করার জন্য আপনারা যদি আ একটা ওয়েবসাইটে যান, সেই ওয়েবসাইট হচ্ছে বোল্ড টেক্সট এখানে লিখবেন। লিখার পরেই এই যে দেখেন এটা হচ্ছে লিঙ্গোজ্যাম। এখানে যদি চলে আসেন এখানে লিখলেই আপনার এটা বোল্ড হয়ে যাবে। এটা কপি করে এখানে যদি পেস্ট করে দেন, তাহলে এটা বোল্ড দেখাবে আরকি। নরমালি বোল্ড করার মতো কোনো ওয়ে এখানে নাই। যেহেতু বোল্ড করার মতো কোনো কিছু নাই, সো আমাদেরকে এক্সট্রা থার্ড পার্টি ওয়েবসাইটের সাহায্য নিতে হবে। এরপরে দেখেন, এরপরে আমি একটা হুক দিয়েছি ওদেরকে। শুরুতে তো নরমালি যেটা দিলাম সেটাও একটা হুক। কিন্তু এখানে আমি সেকেন্ডারি আরেকটা হুক দিলাম আরকি। যে ইফ ইউর ওয়েবসাইট ইস নট র‍্যাংকিং অন Google অর Google ম্যাপস মানে আমি এখানে লোকাল এসইও বোঝাইলাম আরকি। সো এটা কমপ্লিটলি ডিপেন্ড করবে আপনি কোন সার্ভিস দিচ্ছেন, কেন দিচ্ছেন সেটার উপরে। এরপরে আমি এখানে কিছু জিনিস হাইলাইট করলাম। এই হাইলাইট জিনিসটা আপনি আপনার এক্সপার্টিস অনুযায়ী এটা করবেন। এরপরে এখানে দেখেন আমি উপরে নিচে ২ টা বার দিয়ে তারপরে এখানে দিলাম যে SEO that drives real business growth। এরপরে যেটা দেখতে পাচ্ছেন যে এখানে আমি অনেকগুলা কথাবার্তা লিখছি। সেই কথাগুলার মধ্যে আপনি পড়ে নিবেন যে আমি SEO হিসেবে আমি কি কথাবার্তা লিখছি। কিন্তু আপনি দেখেন স্টেপ বাই স্টেপ আমি নরমালি SEO দিকে দিকে আগাইলাম। এরপরে আমি আমার টেকনিক্যাল SEO টাকে হাইলাইট করলাম। সো টেকনিক্যাল SEO এর ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে আমি কি জিনিস এখানে করব না করব। ক্রলেবিলিটি। ওকে, এভাবেই দেই। এরপরে আমি লোকাল এসইও এবং Google ম্যাপস র‍্যাংকিং এর বিষয়টা নিয়েও কথাবার্তা বললাম। একদম শর্টলি বললাম। কোন ডিটেইল কোন কিছু লিখি না। ইভেন আমি এখানে বুলেট পয়েন্টের মতো দিয়ে রাখছি যেন ক্লায়েন্ট খুবই ইজিলি এটা পড়তে পারে। সে যেন স্ক্যান করতে পারে। তারপরে এখানে দিলাম আমার গোল কি হইতে পারে লোকাল এসইও নিয়ে সেটাও আমি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে মডার্ন এসইও ফর এআই ড্রিভেন। এখন এআই এসইও নিয়ে সকল ক্লায়েন্টই খুবই বেশি ফেড আপ। তারা এআই এসইও চায়। ইভেন ওয়েবসাইটে কনটেন্ট থাক বা না থাক, এআই এসইও মাস্ট। যাই হোক। এরপরে আমরা এটা এখানে লিখে দিলাম যে আমরা এসইও নিয়ে কিভাবে কাজ করব। এরপরে হচ্ছে যে আমি এখানে বললাম যে আমি টেকনিক্যাল এসইও, লোকাল এসইও, এআই এসইও, ফিউচার ফর প্রুফ অনলাইন ভিজিবিলিটি দিব। এগুলো দিয়ে এরপরে আমি বলছি যে এখন অনেক ক্লায়েন্ট আছে যে স্পেসিফিক চায় যে SEMrush পারুক এরকম বান্দা তারা হায়ার করবে। সো এখানে আমি দিয়ে দিলাম যে আমি শুধুমাত্র যে SEO স্ট্র্যাটেজি করি ওইরকম না। আমি টুলও ইউজ করতে পারি SEMrush, Ahrefs, Screaming Frog এরপরে Google সার্চ কনসোল, Google Analytics এইগুলো আমি সবকিছুই লিখে রাখছি। প্ল্যাটফর্ম আমি কোনটা ইউজ করতে পারি মোটামুটি সবই আলহামদুলিল্লাহ। এরপরে SEO প্লাগইনস যেগুলো WordPress এর ক্ষেত্রে কাজ করে, ইভেন কাস্টম SEO প্লাগইন ছাড়াও কাজ করা যাবে। সো এইগুলো নিয়ে এরপরে হচ্ছে যে আমি এটাও বলে দিলাম কেন তুমি আমার সাথে কাজ করবা। আমি আসলে একজন স্ট্র্যাটেজিস্ট প্লাস এক্সিকিউটর। এগুলা আমি সবকিছু মানে স্টেপ বাই স্টেপ লিখে দিয়েছি। কোনটা কিন্তু প্যারাগ্রাফ আকারে দেই নাই। এটা আমি দেই নাই। এখন আপনি দিলে যে সমস্যা আছে ওইরকম না। কেউ দেখবেন ডেসক্রিপশন এর মধ্যে মাত্র ৪ লাইন দিয়ে রাখছে। সে দিব্যি কাজ পাচ্ছে। এটা আসলে ডিপেন্ড করে যে আপনার স্কিল, আপনার ক্লায়েন্ট হান্টিং এবিলিটি কতটুকু আছে সেটার উপরে। সো এরপরে আমি একটা লাস্ট হুক দিয়ে দিলাম। সিটিএ যেটা। সেটাতে বলছি যে, "আপনি যদি রেডি থাকেন তাহলে আমার সাথে কাজ করেন। কেন করবেন? এই কারণে।" নিচে কিওয়ার্ড এগুলা দিলেও চলে, না দিলেও চলে। তবে একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি দিয়ে দিলাম আরকি। আপনি চাইলে দিতে পারেন। সো আপনারা যদি চান যে ডেডিকেটেড ডেসক্রিপশন নিয়ে ডেসক্রিপশন কিভাবে জেনারেট করবেন সেটা নিয়ে যদি কোন ভিডিও দেয়া লাগে অবশ্যই আমি দিতে রাজি, সমস্যা নাই। কিন্তু আমার মনে হয় না যে এটা দেখার পরে আপনার আমার কাছ থেকে ডেডিকেটেড কোন ভিডিও প্রয়োজন আছে এট লিস্ট ডেসক্রিপশন এর উপরে। সো এটা গেল। এরপরে আমরা এই পাশে না দেখে এই পাশে আমরা অলরেডি দেখছি ভিডিও নিয়ে চাইলেও কথা বললে একটা স্টেজ কথা বলা যাবে। আই মিন একটা ভিডিওতে কথা বলা যাবে শুধুমাত্র ভিডিও নিয়েই। এরপর হচ্ছে কনসালটেশন এটা ইনিশিয়ালি পাবেন না। এটা পাবেন আপনি একটা রাইজিং ট্যালেন্ট পাওয়ার পরে। এছাড়া আপনি এটা পাবেন না। সো পরবর্তীতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের পোর্টফোলিও এড করতে পারি। মানে কোন জিনিসটা আমরা এপ্লাই করলে বেস্ট ওয়েতে আমরা পোর্টফোলিও এপ্লাই করতে পারবো এবং পোর্টফোলিওর ইমেজেস গুলা কি হবে না হবে। আমরা কি জিনিস হাইলাইট করতে পারি, সেগুলো নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। এর পরবর্তীতে আস্তে আমরা এগুলোতে দেখার কিছু নাই। পোর্টফোলিওর পরে হইতে পারে আমাদের প্রজেক্ট। সো নেক্সট কয়েকটা ভিডিওতে এইগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সো আমার জন্য দোয়া করবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আমি নতুন মানুষ। ধৈর্য ধরে দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।